বিষয় মুসলিম উম্মার অধঃপতনের কারণ। টাইমস অফ ইন্ডিয়া 2015 সালে 13 অক্টোবর পৃষ্ঠা নম্বর 19-এ তার একটা আর্টিকেল ছাপিয়ে বলছে যে গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। কত কোটি কথা বলেন? আমরা গোটা বিশ্ব জগতে মানুষ আছি প্রায় 800 কোটি। আর 800 কোটি মানুষের মধ্যে তারা বলছে যে ধর্মের সংখ্যা প্রায় 4,500। কতগুলো ধর্ম? 4,500 ধর্মের মানুষ আমরা গোটা বিশ্ব জগৎ এখন বসবাস করি। একটা দুটা ধর্ম নয়। আমরা তো শুধুমাত্র হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান এই 10, 15, 20টা ধর্মের নাম সর্বোচ্চ জানি, অনেকে আমরা তাও জানি না। কে ধর্ম আছে স্বতন্ত্র প্রায় 4,500। এতগুলো ধর্মের মানুষ বসবাস করে। আর পৃথিবীতে মেজর কিছু রিলিজন আছে, মানে বড় বড় ধর্মের অনুসারী। তাদের মধ্যে যেমন গোটা বিশ্ব জগতে খ্রিস্ট ধর্মের মানুষ সবচেয়ে বেশি। কোন ধর্মের মানুষ? খ্রিস্টানরা প্রায় গোটা বিশ্ব জগতে 230 কোটি। আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর ধর্মের হচ্ছে ইসলাম। আমরা হতভাগা মুসলমান। আমাদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে প্রায় 170 থেকে 180 কোটি। আর পৃথিবীর তৃতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে হিন্দুইজম তথা সনাতন ধর্ম, যাদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে প্রায় 130 কোটি। তাছাড়া অনেক অন্যান্য ধর্ম আছে যারা আছে, কিন্তু সংখ্যা খুব বেশি না। যেমন জৈন ধর্ম, মাত্র তারা 50 লক্ষ। বৌদ্ধ ধর্ম, তাদের সংখ্যা মোটামুটি 28 কোটির কাছাকাছি। বা পৃথিবীর অন্যান্য ইসলাম যেগুলো আছে, পার্সি ধর্মগুলো 1 কোটি, 1.5 কোটি এইভাবে আছে। কিন্তু মেজর 3টে ধর্ম। কটা ধর্ম? মূলত 3টে ধর্ম। একটা হচ্ছে খ্রিস্ট ধর্ম, একটা হিন্দুইজম, একটা হচ্ছে ইসলাম। আর গোটা বিশ্ব জগতে বর্তমান প্রেক্ষাপট, জিও পলিটিক্স থেকে শুরু করে আন্তর্জাতিক পলিটিশিয়ান, তাদের মূল বক্তব্য, মূল মন্তব্য কি, এটা আমাদের জনগণ, সাধারণ মানুষের জানা উচিত। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ নবী আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আসমান থেকে ওহীর বর্ষণ করেছিল, সেই সময়তে মক্কার প্রেক্ষাপট কি ছিল, সেই সময় মদিনার প্রেক্ষাপট কি ছিল, এগুলো যতক্ষণ পর্যন্ত বুঝতে না পারেন, ভারতবর্ষে মুসলমান আজকে যেমন নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, সমস্ত কারণ লুকিয়ে আছে আসমানি সিদ্ধান্তের উপরে। কিসের উপরে? কিসের উপরে? এটা আসমান থেকে সিদ্ধান্ত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কখনো কখনো কোনো জাতিকে, কোনো গোত্রকে যখন নির্যাতন করান, যখন নিপেষিত করে দেন, এটা আসমান থেকে সিদ্ধান্ত হয়। কোরআন মাজিদের শত শত আয়াত পেয়ে যাবেন, যতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগে পূর্বে নবী রাসূল প্রেরণ করেছিলেন, বারবার তাদেরকে সতর্ক করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব চাইতে গোটা বিশ্ব জগতের যত লোক কম কেলা সৃষ্টি করেছেন, সব চাইতে ভালোবাসার কম, দামই কম। তার নাম কি জানেন? কারা ছিল এর আগে? কারা ছিল? কোন জাতিকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসতেন? ইহুদি। কাদেরকে কথা বলেন? ইহুদিদেরকে। সূরা বনী ইসরাইল খোলেন, সূরা বাকারা একদম 47 নম্বর আয়াত থেকে 180 পর্যন্ত আয়াত, কমপক্ষে 140-এর কাছাকাছি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলের ঘটনা বলছে, ইহুদি খ্রিস্টানদের ঘটনা বলছে। আমরা আরবদের ইতিহাসও ঠিকভাবে বুঝি না, তথা সাব মধ্যপ্রাচ্যের, আমাদের বারসাগির, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ইতিহাস আমরা সেগুলো জানি না। তাই গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি আজকে যাই বলুক না কেন, আমরা হাঁ করে বসে থাকি। চলেন আজ থেকে 4000 বছর আগে আমরা ফিরে যাই একটু। কথা শুনতে পাচ্ছেন আমার? আমি খুব লম্বা সমালোচনা করব না, 11:30 মিনিট আলোচনা শেষ হয়ে যাবে। 4000 বছর আগে আমরা চলে যাই। পৃথিবীতে একজন নবী এসেছিলেন, সে নবীর নাম হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। নাম মনে পড়ছে? নাম মনে পড়ছে? কোন নবী? জোরে বলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা মুসলমানরা বলি ইব্রাহিম, ইহুদি খ্রিস্টান তারা বলে আব্রাহাম। কি বলে? আব্রাহাম। তার জন্য দেখবেন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াগুলোতে বলছে, বারবার শুনবেন যে আব্রাহামিক রিলিজিয়ান, আব্রাহামিক শব্দ পাওয়া যায় না। এই ইব্রাহিম বা আব্রাহাম, এখান থেকে গোটা বিশ্ব জগতের মধ্যে 3টে ধর্ম তৈরি হয়েছে। কয়টা? 3টা। কিভাবে? 4000 বছর আগের ইতিহাসে আপনাকে ফিরে যেতে হবে। নবী ইব্রাহিম তিনি বিয়ে করেছিলেন সারার সঙ্গে। কার সঙ্গে? সারা। কুরবানির সময়তে বারবার ঘটনাগুলো শুনেছেন। সারা আলাইহিস সালামের সঙ্গে যখন বিবাহ করেন, দীর্ঘ 80 বছর পর্যন্ত তার কোনো সন্তান হয়নি। নবী ইব্রাহিম বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, আমাকে একটা নেক সন্তান দাও। কি সন্তান? আচ্ছা, আপনি জিন্দেগিতে নেক সন্তান চেয়েছেন? আপনি আল্লাহকে যখন নেক সন্তান চেয়েছেন না ফর্সা সন্তান চেয়েছেন?
জি, নেক সন্তান না ফর্সা সন্তান? হ্যাঁ, অত আল্লাহর ওলি এখন হননি যে আপনি নেক সন্তান আপনারা চাইবেন। আর আপনার তো যে সুন্দর সন্তান, যেমন দেখতে ভালো হয়, ফর্সা হয়, হুল করে কালো না হয়, আপনি তো এটা নিয়ে ব্যস্ত। কোন সময়তে আপনি আর আপনার স্ত্রী, আপনার পরিবারে কেউ দোয়া করবে না যে আল্লাহ একটা নেক সন্তান দাও। কখনো বলেন আল্লাহ যেন সন্তান যেটা দিবে, যাই দাও না কেন, সেজন্য সুস্থ থাকে, সেজন্য স্বাভাবিক থাকে। এই দোয়া আমরা কখনো করি না। আমাদের একটাই, যেন সাদা চামড়া হয়। আছে না? না, এই কথা বলেন। নবী ইব্রাহিম দীর্ঘ 80 বছর পর্যন্ত প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করেন যে আমার প্রতিপালক আমাকে একটা নেক সন্তান দাও। কিন্তু নবী ইব্রাহিমকে আল্লাহ 80 বছর মতো তার সন্তান দেয় নাই। কত বছর বন্ধু? 80 বছর। মুসলমান সমাজ দেখেন, বিয়ে করেছেন 2 বছর কেবলমাত্র হয়েছে, আর বাসর রাতে স্বামী স্ত্রী আপনারা দুজনে ফ্যামিলি প্ল্যানিং করে নিয়েছেন। শোনো, আজকে আমরা বিয়ে করলাম, এখন 2 থেকে 3 বছর আমরা কোনো বেবি নেব না, কোনো বাচ্চা নেব না। বাসর রাতে আগে থেকে ফাইনাল হয়ে গেছে, কোনো বাচ্চা নেব না, 2 বছর এনজয় করব। এই জন্য শুরু হয়ে গেছে তাদের। যখনই বেবি কনসেপ্ট করে 2 বছরের আগে, সঙ্গে সঙ্গে বেবিটাকে নষ্ট করে দেয়। আছে না? কথা বলেন। বিভিন্ন রকম ঔষধ, বিভিন্ন রকমের পদ্ধতি প্রক্রিয়া দিয়ে প্রতিদিন বেবি কনসেপ্ট হচ্ছে, টেস্ট করে দেখছে পজিটিভ, সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চা নষ্ট করা হয়। হয় কি হয় না? এখন 2 বছর ধরে এই মেডিসিনের ডোজ পড়ে পড়ে একটা নারীর যখন ডিম্বাণু যখন ক্ষমতাহীন হয়ে যায়, যখন সন্তান ধারণ করার ক্ষমতা যখন পারকে কমিয়ে দেয়, কারণ বাচ্চা ধারণ করে ডিম্বাণু, ডিম্বাণু যত শক্তিশালী হবে আর তত দ্রুতই সে বেবি নিতে পারে। এখন 2 বছর ধরে এত রকমের ওষুধ খেয়েছে, আস্তে আস্তে ডিম্বাণু দুর্বল হয়ে গেছে, বেবি কনসেপ্ট করার মতো সামর্থ্য হারিয়ে ফেলেছে। পাড়ার মানুষ 2 বছর পরে বলছে কি আবার 2 বছর তো হয়ে গেলাম, সুখবর তো শুনতে পাচ্ছি না। শাশুড়ি একবার বৌমাকে বলে কি গো, এখনো তো কোনো সুখবর শুনতে পেলাম না। গোটা পাড়ার মানুষ যখন বলতে শুরু করেছে, তখন মনে করছে যে না, এবার সন্তান নেওয়া উচিত। মনে করে কি করে না? এরপর বলছেন এবার সন্তান নেওয়া উচিত। এখন সন্তান নিতে যায়, আর সন্তান হয় না। হয় নাকি? কথা বলেন। এখন আর সন্তান হচ্ছে না। এখন ডাক্তার কাছে ছুটে যায় যে আমি বাচ্চা নিতে চাই, কিন্তু আমরা দীর্ঘ 6 মাস দিয়ে চেষ্টা করছি, হচ্ছে না। তখন কোন ডাক্তার কি ওষুধ খায়, কোথায় যায়, সমস্ত কিছু যখন করছে, না হচ্ছে, শেষ পর্যন্ত মুসলমানের বাচ্চা শিরিক করতে বাধ্য হয়ে যায়, মাজারে চলে যায়। আছে না নাই? পীর বাবার কাছে চলে যায়, তাবিজ ঝোলায়, সন্তান নেওয়ার জন্য হাজার রকমের প্রক্রিয়া, শিখ পদ্ধতি, ওই জায়গাতে চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে সন্তান দিয়েছে, সে ভ্রূণকে সে নষ্ট করে দিয়েছে। কিন্তু 2-3 বছর পর এই ওষুধের অ্যাকশন যখন শেষ হয় না, বাচ্চা নিতে যায়, হয় না, তখন আবার নতুন করে ডাক্তার কাছে যায় না? এটা আমাদের মুসলমান সমাজ। নবী ইব্রাহিমের জীবনীতে শিক্ষা নেওয়া উচিত। 80 বছর পর্যন্ত তার কোনো বেবি হয় না, কোনো বাচ্চা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা এটাই ছিল। বিবি সারা তখন বলছেন, ইব্রাহিম, আমাদের তো এই 80 বছর হয়ে গেল, কোনো সন্তান হয়নি এখন পর্যন্ত, অতএব আপনাকে আমি দ্বিতীয় একটা বিয়ের ব্যবস্থা করে দিই। আমাদের মায়েরা চিন্তা করতে পারবে, বাচ্চা হচ্ছে না 80 বছর, এই জন্য স্ত্রী তার স্বামীকে প্রস্তাব দিচ্ছে, প্রপোজ করছে যে আপনাকে আমি দ্বিতীয় একটা বিয়ের ব্যবস্থা করে দিই। আমাদের মায়েদেরকে দেখেন, ওর যদি বাচ্চা না হয়তো দূর, কিবা যদি আপনার বয়স 80 হয়ে যান, আর চাচার বয়স যদি 75 হয়, আর আপনার বয়স 80, চাচিরও দাঁত একটাও নাই, মারির দাঁত তো দূরের কথা, সামনের দাঁত একটাও নাই। আর চাচা যদি পাশের বাড়ি কালুর দাদির সঙ্গে ওই মাঠে যদি গল্প করে, আর চাচি যদি দূর থেকে দেখেছে যে আপনি গল্প করছেন কালুর দাদির সঙ্গে, ওরও বয়স 75, দেখবেন চাচি ছুটতে ছুটতে চলে যাবে, আপনার কলারটা ধরে বলবে তোমার 80 বছর হয়ে গেল, তোমার লুচ্চামি এখনো যায়নি, এখনো ঠুকুর ঠুকুর। বলে কি বলেন না? কথা বলেন। আমাদের মানসিকতা, আমাদের মা বোনেদের মানসিকতা, আপনি যদি হসপিটালেও থাকেন, হসপিটালে ভর্তি আছেন, হাত পা বাঁধা আছে, আর নার্স যদি এসে যদি আপনাকে যদি একটু ইনজেকশন দিতে আসে, তো আপনার বউ আপনার এই দিকে দেখবে না, কোন দিকে দেখে? ও চোখের দিকে তাকাবে, যে আপনি তাকাচ্ছেন কোন দিকে। ওই সময়তেও আপনি মরে যান, সমস্যা নাই, কিন্তু আপনার চোখ কোন দিকে দেখবেন, একটু যদি হয় সমস্যা খোঁচা দিয়ে উঠবে, ও দেখলা, হ্যাঁ দেখে নিলা। মেয়েদের সমস্যা হচ্ছে আমাদের এটা, যে যাই হোক না কেন এর শেষ পর্যন্ত গিয়ে এখানেই চলে আসবে। সারা আলাইহিস সালাম নবী ইব্রাহিমকে বলছেন যে আপনার সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিই। মিশর থেকে সারার একজন দাসী ছিল, তার নাম কি? হাজেরা। ইহুদি এবং খ্রিস্টান তারা বলে হাগেরা, আর মুসলমান বলে হাজেরা।
এই সিলসিলা যদি মনে রাখতে পারেন, পৃথিবীর বড় বড় ধর্মগুলোর ইতিহাসটাকে আপনি সহজে বুঝতে পারবেন। আমরা বলি হাজেরা, তারা বলে হাগেরা। হাজেরার সঙ্গে তখন নবী ইব্রাহিমের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয়। হাজেরার গর্ভে তখন সন্তান হয়, সন্তানের নাম কি? আমরা বলি ইসমাইল, ইহুদি খ্রিস্টানরা বলে ইসমাইল। কারণ ইহুদি খ্রিস্টান তাওরাত যে ভাষা অবতীর্ণ হয়েছিল সেটা হিব্রু ভাষায়। হিব্রু ভাষায় ইসমাইল মানে আল্লাহ শুনেছেন। কি শুনেছেন? এতে দীর্ঘদিন ধরে নবী ইব্রাহিম কি করলেন? আল্লাহ কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেক সন্তান দাও, নেক সন্তান দাও। তো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়াকে গ্রহণ করেছেন, কবুল করেছেন, তার জন্য তার নাম রাখা হয়েছে ইসমাইল। হিব্রুতে ইসমাইল মানে আল্লাহ শুনেছেন, গড তিনি শুনেছেন, এই হচ্ছে নাম। এখন চিন্তা করে দেখেন, এই যে ইসমাইল থেকে আমাদের নবীর সিলসিলা শুরু হচ্ছে কাদের? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাজারা যদি বংশ তালিকা মিলাতে যান, কার সঙ্গে মিলবে? কার সঙ্গে? নবী ইসমাইলের সঙ্গে মিলে যাবে। কেননা সেই সময় নবী ইসমাইলকে আরবের মক্কার চারিপাশে থুয়ে এসেছিলেন, আর ওই মক্কা থেকে একটা নতুন মতবাদ তাদের মানে কথা অনুযায়ী সেটা ইসলাম তারা বলে, মানে পশ্চিমারা বলে। কিছুদিন পর সারার গর্ভে সন্তান চলে আসে আলাইহিস সালাম। যখন তার বেবি হয়, তার সন্তান হয়, তার নাম রাখা হয়েছে ইসাহাক। কি নাম রাখা হয়েছে? ইসাহাক। ইসাহাক আলাইহিস সালামের সন্তান তারপরে যখন বড় হয়, বিয়ে হয়, তার সন্তান নাম ইয়াকুব। কি নাম বললাম? এখনো বুঝেননি মনে হয়। আচ্ছা, আরেকবার বুঝেন। নবী ইব্রাহিম স্ত্রী দুইটা, একটা হাজেরা, হাজেরার সন্তান নাম ইসমাইল, ইসমাইল থেকে মুসলমান। কথা বুঝতে পারছেন? দুই, নবী ইব্রাহিমের আরেকজন স্ত্রী সারা, বেনিয়ামিন। এই যে 12টা, এই যে ইয়াকুবের যে 12টা বংশ, এই 12টা গোত্র থেকে যে ধারাবাহিকতা চলে আসছে, এরা হচ্ছে ইহুদি অথবা খ্রিস্টান। কথা বুঝতে পারলেন? কথা মনে এখনো বুঝেননি? মানে বাবা একজন, স্ত্রী দুইজন, ধর্ম তো হচ্ছে কয়টা? ধর্ম মূলত 3টা। একটা ইহুদি বা জিউসিজম, একটা খ্রিস্টানিটি, একটা ইসলাম। এখন গোটা বিশ্ব জগতে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক এই মাত্র 3টে ধর্ম। আমাদের ভারতে চলে আসেন, ভারতের সিস্টেমই আলাদা। ভারতীয়রা বাইরে চলে গেছে, কিন্তু ভারতীয় ধর্ম আমাদের হিন্দু বা সনাতন ধর্ম ভারতের বাইরে যেতে পারেনি। এমনি করে ইন্ডিয়ান সে আমেরিকায় চলে গেছে, হিন্দু ধর্ম পালন করছে। এই 3টে জিনিস যদি বুঝতে পারেন, গোটা বিশ্ব জগৎকে রাজত্ব করছে এরাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে দামি যারা কমছেন তারা ইহুদি এবং খ্রিস্টান জাতি। সূরা বনী ইসরাইল খুলেন, সূরা বাকারা আয়াত নম্বর 47। আল্লাহ বলছেন, ইয়া বনী ইসরাইল। বনী ইসরাইল কারা বলেন তো এবার? বনী ইসরাইল কারা এবার? বনী ইসরাইল মূলত হচ্ছে ইহুদি আর খ্রিস্টান, আহলে কিতাব। কারা? কথা বলেন। কোরআন মাজিদে বারবার দেখবেন আহলে কিতাবের কথা আসছে। যখন বনী ইসরাইল বলা হচ্ছে, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান যে ইসরাইল, কিছু কিছু ঐতিহাসিকরা বলে, অথবা এখান থেকে তার নাম চলে আসছে, এই বংশটা হচ্ছে বনী ইসরাইল। ইহুদি আগে কোনো ধর্ম ছিল না, ইহুদি একটা বংশের নাম ছিল। কিসের নাম ছিল? একটা বংশের নাম। আচ্ছা, জানেন এখন গোটা বিশ্ব জগতে ইহুদি কতগুলো আছে? বলেন তো, ইহুদি ধর্মের মানুষ কতগুলো আছে? মাত্র 1,20,00,000। কত কোটি? 1,20,00,000। আচ্ছা, গোটা বিশ্ব জগতে যারা রাজত্ব করছে ক্ষমতা দিয়ে, পাওয়ার দিয়ে, বুদ্ধি দিয়ে, টেকনোলজি দিয়ে, যত রকমের গোটা বিশ্ব জগতে রাজত্ব করছে কারা? জিউস, ইহুদি। কিন্তু গোটা বিশ্ব জগতের সংখ্যা কত তাদের? মাত্র 1,20,00,000। গোটা বিশ্ব জগতে মারামারি থেকে শুরু করে গোটা বিশ্ব জগতে অশান্তি যারা বাধায় তারা কারা? ওই ইহুদিরাই সবচেয়ে গোটা বিশ্ব জগতে অশান্তি বাধায়, আবার বিশ্ব জগৎকে কন্ট্রোল তারাই করছে। দীর্ঘ 2 বছর ধরে ফিলিস্তিনি মুসলিমদের উপরে নির্যাতন করছে। লাখ লাখ, কমপক্ষে 10 লক্ষ ইহুদিরা মুসলমানের বাচ্চাকে তারা হত্যা করে দিয়েছে। চিন্তা করতে পেরেছেন? মুসলমানরা সংখ্যা 180 কোটি, আর এই জাতির উপরে মারামারি করছে কারা? মারছে কারা? ইহুদিরা। তাদের সংখ্যা কত? মাত্র 1 কোটি। চিন্তা করছেন? 1 কোটি ইহুদি আর 180 কোটি মুসলমান। তারপরে ইহুদিরা মুসলমানের উপরে রাজত্ব করছে, মুসলমানকে মারছে। গোটা বিশ্বের সমস্ত মানুষ আজকে নীরবতা পালন করছে।
মনে হচ্ছে যে হাতির সঙ্গে একটা মশাল লড়াই হচ্ছে, হাতির সঙ্গে পিঁপড়ার লড়াই হচ্ছে, তারপরেও হাতি মার খাচ্ছে। কেন? মুসলমান 180 কোটি, আর ইহুদিরা মাত্র 1,20,00,000। তো ভাই বলেন তো, মুসলমানরা যদি একজোট হতো, এই ইহুদির বাচ্চা টিকতে পারতো? কথা বলেন। কিন্তু আজকে আমাদের কোন দুর্দশা, কোথায় আমরা পড়ে গেছি। আল্লাহ কোরআনে জানাচ্ছেন আমাদের কারণ। সূরা ফুরকান, সূরা নূর, সূরা 24 আয়াত নম্বর 63 মিডল অংশ আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। শোনো, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত, এই সাবধান সতর্ক প্রত্যেকের নবীর কওমকে করেছিলেন। সব নবীর উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের আয়াত নাজিল করেছিলেন। আল্লাহ বলছেন, যারা আমি আল্লাহ এবং আমার নবী আদেশকে যারা লঙ্ঘন করবে। ভালো করে কথা শুনেন, আজকে মুসলমান মার খাচ্ছে না? খাচ্ছে কি খাচ্ছে না? এই ভারতবর্ষে মুসলমান মার খায় কি খায় না? অথচ এই ভারতবর্ষে মুসলমানরা 800 বছর ক্ষমতায় ছিল। কত বছর? একটা দুটো বছর নয়। এই যে মুর্শিদাবাদ, আজকে গোটা ভারতবর্ষে মুর্শিদাবাদকে টার্গেট করা হচ্ছে, বলা হচ্ছে, বোঝানো হচ্ছে, মিডিয়া এগুলোকে প্রচার করছে যে মুর্শিদাবাদ মানে এটা জঙ্গির জায়গা হয়ে গেছে। এরকম নিউজ পাচ্ছেন না? মানে ঘুরে ফিরে মুসলমানকে এখানে টার্গেট কেন? কেন মুর্শিদাবাদে মুসলমানদের সংখ্যা গরিষ্ঠ, মুসলমানের সংখ্যায় বেশি। আর আমাদের অমুসলিম যারা আছে, মিডিয়াতে যারা আছে, চাওয়ালার দলে, তারা সকলের টার্গেট একটাই, এই একটা ন্যারেটিভ প্রচার করতে হবে কি, যেখানে সংখ্যায় মুসলমানরা বেশি ওইখানে অমুসলমানরা নিরাপদ না, ওইখানে হিন্দুরা নিরাপদ না, ওখানে সনাতনীরা নিরাপদ না। দেখো, মুর্শিদাবাদের সংখ্যায় মুসলমানরা বেশি, এই জন্য হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, মাঝে মধ্যে মারামারি লাগছে, কখন বেলডাঙ্গায়, কখন লালগোলায়, কখন শামশেরগঞ্জে, বারবার। তাই এটা প্রচার করছে কি করছে না? কিন্তু আমাদের পশ্চিম বাংলা বাদ দিয়ে দেন, অন্যান্য রাজ্যগুলোর অবস্থা দেখেন। উড়িষ্যাতে দেখেন প্রতিদিন মুর্শিদাবাদের নাম শুনলে এখন বর্তমান মুসলমানের দুটো জিনিস, যদি হয় মুসলমান জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল, পিটিয়ে হত্যা করে দিচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? মব লিঞ্চিং করে দিচ্ছে। আরে বাবরি মসজিদের ঘোষণার পরে এখন যেখানে উত্তরপ্রদেশ থেকে শুরু করে উড়িষ্যা পর্যন্ত, পশ্চিমবাংলার বাইরে যে জায়গাতে মুসলমান কোন ফেরিওয়ালা, মুসলমান কোন ব্যবসায়িক যদি তাদের অঞ্চলে যায়, এমন ভাব করছে যে পশ্চিম বাংলার মুসলমান অন্য জায়গাতে যখন যাচ্ছে মনে করছে যে পাসপোর্ট লাগবে, মানে এমন একটা ভাব। হচ্ছে হচ্ছে না? যদি ছিল মুর্শিদাবাদ, তাদেরকে মব লিঞ্চিং করা হচ্ছে, তাকে পিটিয়ে বের করে দেওয়া হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? আচ্ছা, এত কিছু হচ্ছে কেন? আল্লাহর ফেরেশতা নাই? জি, বদরের প্রান্তে মুসলমান 313 জন, আর কাফেররা ছিল কয়েক হাজার। ছিল কি ছিল না? 313 আর 1000 মানে 1/3। কি বুঝতে পারেন মনে হয়? 1/3 মানে বুঝেন? মানে তারা 1000, মুসলমানরা 313, মানে কি 1/3 না? মাত্র 33%। আচ্ছা, ভারতবর্ষে মুসলমান কত শতাংশ? ইন্ডিয়াতে কত শতাংশ? হিসাব করতে দেন, আমরা 1/3 আছি, আছে না নাই? তো বদরের প্রান্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ফেরেশতা দিয়ে, যদি আল্লাহর সৈনিকদের যদি আল্লাহ সহযোগিতা করতে পারে, তো মুসলমান, আপনি যদি প্রকৃত মুসলমান হয়ে যান, আল্লাহর ফেরেশতা কি আমাদের ইন্ডিয়া কি চেনে না নাকি? আল্লাহ পাঠাতে পারেন কি পারেন না? আল্লাহ সহযোগিতা করতে পারে কি পারে না? আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহযোগিতা করতে পারে। কিন্তু মুসলমান, আপনি নিজেই তো আজকে উল্টো রাস্তাতে চলছেন। আপনি যে কতটুকু মুসলমান আছেন, এটা আপনাকে নিজেকে আয়নাতে পরীক্ষা করে দেখতে হবে। আজকে আমাদের এখানে আলোচনা চলছে, পাশে দেখেন খাবারের জন্য মুসলমানের বাচ্চা মারামারি করছে। কেন? একটু ফ্রিতে খেতে পারবে। অথচ এখানে আলোচনা সভা চলছে, ধর্মীয় আলোচনা চলছে, খাওয়া নিয়ে ব্যতিব্যস্ত। ওই খাবে আর পায়খানা ঘরে গিয়ে পায়খানা করবে, আর মাত্র 200 টাকা ইনকাম করার জন্য ও টুকটুকি চালিয়ে সারা রাত ধরে, সারা দিন ধরে বহরমপুর, লালগোলা বারবার যা আশা করবে। মুসলমান বাচ্চারা আজকে এই অবস্থা। না শিক্ষা আছে, না ধর্ম আছে, না রাজনীতি বুঝে, না অর্থনীতি বুঝে, না সমাজনীতি বুঝে। তো জাতি মার খাবে না তো কে খাবে? কোন দিকে আছেন আপনারা? এখন এই ভারতবর্ষের বুকে আমরা 800 বছর ক্ষমতায় ছিলাম। 800 বছর ক্ষমতা থাকার পরে মাত্র 190 বছর ব্রিটিশ ইংরেজরা
মুসলমানের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিল, মুসলমানরা আবার সেই ভারতবর্ষে যুদ্ধ করে জিহাদ করে ওই ইংরেজ ব্রিটিশদেরকে ভারতবর্ষকে বিতাড়িত করে দিয়েছে। মাত্র 70 বছর হলো তারা ক্ষমতা এসেছে। কারা এসেছে? মাত্র 70 বছর হলো, বেশি দিন এখনো হয় নাই। আরে মুসলমান তো 800 বছর ক্ষমতায় ছিলেন। মুর্শিদাবাদ হচ্ছে এমন একটা জায়গা যে ভারতের অর্ধেক জায়গা এই মুর্শিদাবাদ থেকে শাসন করা হতো। আজকে সেই মুর্শিদাবাদ দেখেন শিক্ষা থেকে শুরু করে কোন দিক দিয়ে উন্নতি আছে? কোন দিকে না। আছে কথা বলেন। হচ্ছে মুর্শিদাবাদ কি ছিল? মুর্শিদাবাদ হচ্ছে ভারতবর্ষের দুটো জায়গা থেকে গোটা ভারতবর্ষের কন্ট্রোল করা হতো। এক দিল্লি, কোথায়? দিল্লি সালতানাত, পড়েন নাই? দিল্লি সালতানাত। আর মুর্শিদাবাদ থেকে, মুর্শিদাবাদ হাজারদুয়ারি থেকে শুরু করে দিল্লির লালকেল্লা, কুতুব মিনার পর্যন্ত প্রত্যেকটা জায়গায় মুসলমানদের এখনো ছোঁয়া আছে। আছে না নাই? আছে। আচ্ছা, আজকে চিন্তা করে দেখেন, এসআইআর এর ভয়ে রাত্রে আপনার ঘুম হারাম হয়ে গেছে, হয়েছে না হয়নি? তখন এনআরসি, তখন এসআইআর, তখন আপনাকে ডিভোটার করে দেবে, এই পরিকল্পনা চলছে। এতগুলো যে সমস্যা নিজের জীবনে আপনি দেখতে পাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণ জানিয়ে দিয়েছে, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যে জাতি, যে কম আমি আল্লাহর আদেশকে লঙ্ঘন করবে। আল্লাহ বলছেন যে জাতি আল্লাহর আদেশকে লঙ্ঘন করবে। আল্লাহর আদেশ মানে কোরআন মাজিদে যেসব বর্ণনা করা হয়েছে, কোরআন মাজিদে যেগুলোকে হালাল হারাম বলা হয়েছে, কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো হারাম করেছে, এগুলো লিস্ট আপনাকে বলার দরকার নেই, সবগুলো জানেন। আল্লাহ নবী, আল্লাহ কোরআনে বলছে, সূরা বাকারা 275 নম্বর আয়াত খুলে দেখেন, কোন বান্দা যদি সুদ খায়, কি খায়? কথা বলেন, সুদ। আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছেন, সেজন্য আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলো। কার সঙ্গে? কথা বলে, কার সঙ্গে যুদ্ধ? আল্লাহর সঙ্গে যুদ্ধ। চিন্তা করতে পারেন আপনি? রাসূলের বিরুদ্ধে যুদ্ধ, অপরাধ সুদ। বুঝাতে পারিনি কথা? আপনি সুদটাকে ছোট মনে করছেন, কিন্তু আল্লাহর কাছে ছোট নয়। আল্লাহ জানাচ্ছেন সুদের ভয়াবহতা। সুদ খাওয়া মানে ডাইরেক্ট আল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, ডাইরেক্ট আল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধারণ করা। সুদ খাওয়া মানে রাসূলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা। তো মুসলমান দাবি করবেন বন্ধন লোনে বউটাকে ভর্তি করে যে টাকা নেবেন, তো আপনি এখন এসআইআর ভয়ে ভীত থাকবেন না? তো থাকবেন কে? আপনি আল্লাহকে রাগান্বিত করে দিয়েছেন, আল্লাহর আদেশকে লঙ্ঘন করে দিয়েছেন। মুসলমান যদি বাঁচতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে যেটা জানাচ্ছেন, আল্লাহর আদেশকে লঙ্ঘন করলে আল্লাহ বলছেন আনতুসিবাম ফিতনা, আমি সে জাতির উপরে ফিতনা দিয়ে, গজব দিয়ে জর্জরিত করে দেব। বলেন তো আমরা জর্জরিত আছে না নাই? ফিতনা আমাদের পেছনে ছাড়ছে, ফিতনা আমাদের আছে না নাই? আপনি ইসলামের ইতিহাস আগেকার দেখেন, নবী লূত আলাইহিস সালামের কওম নবীকে মানে নাই, আল্লাহর বিধানকে অমান্য করেছে। আল্লাহ বলেছে এক, তারা করেছে আর এক। নবী শুআয়ব আলাইহিস সালামের উম্মাত, তারা দাড়ি বাটকাতে কম দিয়েছে, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কতগুলো কম দেখবেন কোরআন মাজিদ হাদিসগুলো আপনি পৃষ্ঠা উল্টে দেখেন, আদ জাতি, সামুদ জাতি, সব জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। অপরাধ একটাই, সেই সময় আল্লাহর আদেশকে লঙ্ঘন করেছে, আল্লাহর বিধানকে তারা মানতে চায়নি, মন যা চায় তাই করে বেরিয়েছে, কোনো সময় আল্লাহ স্মরণ করে নাই। দুই, রসুলের দিকে ডেকেছে, ওহীর দিকে ডেকেছে, সেই কম তখন সাড়া দেয় নাই। আল্লাহ সেই জাতিকে একদম ফিতনাতে জর্জরিত করে দিয়ে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। মুসলমান আজকে আমরা সেই পথেই হাঁটছি, আমরা পদে পদে আল্লাহর আদেশকে লঙ্ঘন করি। করি কি করি না? কথা বলেন, আমরা করি না? এই অত্র অঞ্চলে বন্ধন লোন থেকে লোন নিয়েছেন কারা কারা? একটু হাত তোলেন। দেখেন, মুসলমানের বাচ্চা লজ্জা থাকলে দাঁত বাড়ায়। আপনাকে আগে বলছি, সুদের ভয়াবহতা হচ্ছে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। সুনান তিরমিজি হাদিস 2529, আল্লাহ নবী বলেন, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, আপনি সেম সমপরিমাণ পাপ করেছেন। কথা মনে বুঝেননি? মানে 1 টাকা জেনে শুনে সুদ খাওয়া মানে কি? মায়ের সঙ্গে শুয়ে থাকা। কথা বুঝেননি? মনে আরো কাঁচা ভাষা বলতে হবে, সুদ খাওয়ার পাপের সমপরিমাণ পাপ কি? মানে সুদ খেলে যা গুনাহ হয়, মায়ের সঙ্গে শুয়ে থাকা, নোংরা কাজ করা, নিকৃষ্ট কাজ করা, এই দুটো অপরাধকে আল্লাহ সেম তিনি বলেছেন। মুসলমান তারপরেও ঘরে ঘরে সুদ আছে না নাই? আছে না নাই? আরে ঘরে ঘরে সুদ আছে।
এখনো সুদ খাচ্ছে, তো এই জাতির উপরে অপমান আসবে না? এই জাতির উপরে অপমান আসার কারণও আছে। শোনেন, আপনাদেরকে কয়েকটা কথা বলি, এই কথাগুলো ভালো করে মনে রাখবেন। জি, 5 খানা কোরআন আছে, ওদিকে দেন। শোনেন, আমার গোটা আলোচনার ফল কথা একটাই, যে আমরা এদেশে মার খাই মুসলমান হওয়ার কারণে। কিসের কারণে? কিসের কারণে বলেন? আমরা মার খাই কেন কথা বলেন? আমরা মুসলমান তাই। আপনি নাস্তিক হয়ে যান, দেখেন আপনাকে সাদরে গ্রহণ করে নেবে, নাই কি নাই না? ওই যে কয়েকদিন আগে দেখলেন না মিডিয়াতে, একজন বদমাস দাঁড়িয়ে আছে, এটা কালো দামড়া মোষের বাচ্চার মতো দেখতে, ও আর বাংলা টিভিতে গিয়ে চোখে রাষ্ট্রবাদী মুসলমান বলছে না, পরে দাড়ি টেনে টেনে দেখাচ্ছে ওরা আসলে দাঁড়িয়ে আছে। ভাই দেখাচ্ছে কি দেখাচ্ছে না? দেখাচ্ছে কি দেখাচ্ছে না? মানে জেনে রাখবেন, আপনি এদেশে মার খাচ্ছেন নির্যাতিত শুধু মুসলমান বলে। কি বলে? কি হিসাবে? আপনি মুসলমান তাই। আপনি এখন নাস্তিক হয়ে যান, দেন আপনাকে ঘরে জামাই করে নিবে। আপনি যদি এখন খ্রিস্টান হয়ে যান, আপনার সাথে তাদের কোনো দ্বিমত থাকবে না। শুধু আপনি ইসলামটাকে ত্যাগ করে মুরতাদ হয়ে যান, দেন আপনাকে কোলে তুলে নাচাবে। কেন বাংলাদেশের তাসলিমা নাস্তিকে নাচাচ্ছে না? বাংলাদেশের যতগুলো নাস্তিক আছে ইসলামী সমালোচনা করছে, কোথা থেকে তার ফান্ডিং পায়? কোথায়? কারা দেয়? আর আমার দেশ ভারত, আমার এই দেশ থেকে ওইসব কুলাঙ্গার গুলোকে, বাংলাদেশের যেসব কুলাঙ্গার নাস্তিক আছে প্রত্যেকটা নাস্তিককে ফান্ডিং আমাদের এই ভারতবর্ষের যারা কট্টরপন্থী আছে তারাই সহযোগিতা করছে। কেন? কারণ তারা দেখছে যে ইসলামের সমালোচনা কর, তাদের ফান্ডা একটাই, যে মুসলমানকে পচাও, আর তারা পচাচ্ছে কি পচাচ্ছে না? তা আমরা ভারতবর্ষে মুসলমান মার খাই কেন? আমরা মুসলমান এই জন্য, কিন্তু আর একটা কারণ আছে। শুধু এই যে নামে মুসলমান এই জন্য তোমার খান, কিন্তু আর একটা গভীর কারণ হচ্ছে এইটা, যে আমরা প্রকৃত মুসলমান না, তার জন্য আরো ডবল মার খাই। কোন দিক দিয়ে? প্রকৃত মুসলমান মানে বুঝেন? আচ্ছা, আপনি মুসলমানের বাচ্চা, আপনি যে চাকরি নিতে চান, পুলিশের চাকরি করবেন, মুখে যে দাড়ি থাকে, আপনাকে চাকরি দেবে? হ্যাঁ, কেন দেয় না? কেন দেয় না? আচ্ছা, মুসলমানের বাচ্চা টাকনার পরে কাপড় পরে আপনি পুলিশের চাকরি করবেন বা যে কোনো জব করবেন, যে কোনো জব চাকরি করবেন, আপনাকে দেবে? কথা বলেন না। কেন দেয় না? কেন? শিখরা আসে না? শিখ আসে না? শিখ ধর্মের পাঞ্জাবিদেরকে দেখেছেন? ওরা বিএসএফ আসে না? নাই। আচ্ছা, ওদের পাগড়ি পরে কি পরে না? থাকে ওদের। আচ্ছা, ওদের বড় বড় আমার চাইতে বড় দাড়ি আছে না? নাই। আছে তো। আচ্ছা, ওদের সম্পূর্ণ যে পোশাক, ওদের যে আদর্শ সম্পূর্ণ দেখা যায় কি যায় না? কিন্তু ওরা দাড়ি রেখে, ওরা শিখদের যে পাঞ্জাবিদের যে মানে পাগড়ি, সেটা পরে তারা ভারতবর্ষে চাকরি করছে। করে কি করে না? এমনকি কোনো শিখ, কোনো পাঞ্জাবি, তারা যদি মোটরসাইকেল চালায় বিনা হেলমেটে, শুধু পাগড়ি যদি থাকে, ইন্ডিয়ান আইপিসি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তাদের কোনো ফাইন করা হবে না। কেন? কারণ তাদের পাগড়ি আছে, এটাই সুরক্ষা। কথা মনে বুঝতে পারেননি? এটা ইন্ডিয়ান ল। কোন পাঞ্জাবি যদি তাদের পাগড়ি মাথায় থাকে, তাদের কি লাগবে না? হেলমেট লাগবে না। অথচ তারা পাগড়ি পরে তারা ভারতবর্ষের যত রকমের সেক্টর আছে সব জায়গায় চাকরি করতে পারে। তাদের দাড়ি নিয়ে কোনো তাদের প্রবলেম হয় না। কিন্তু মুসলমান, আপনি দাড়ি রাখলে কেন প্রবলেম হয়? কেন সমস্যা হয়? আরে মাঝে মধ্যে দেখছেন যে আপনাদের কোনো স্কুলে মুসলমানের বাচ্চা মেয়ে 7-8 মাত্র বয়স মানে পড়ে, ওই গার্লস স্কুলে ভর্তি করে দিয়েছেন বোরখা পরে, যার জন্য স্কুলে ম্যাডামরা অপমান করছে। কেন তুই বোরখা পরে এসেছিস? বোরখা পরা যাবে না। ভাই মাঝে মধ্যে দেখছেন না? আচ্ছা, কেন এগুলো সমস্যা? কেন? দোষটা কাকে দিবেন? দোষটা আমাদের। কারণ ওই যে হিন্দু ম্যাডামটা, উনি যখন আপনার মেয়েকে বলছে তুই কেন বোরখা পরে স্কুলে এসেছিস, বোরখা পরার দরকার নেই। আরে কত মেয়ে তো দেখছে এরা তো মুসলমান, আরে এরা তো নামাজ পড়ে, এত বোরখা পড়েনি, তুই কেন পরে আসবি? এই যে অধিকাংশ মুসলমানকে দেখছে তারা বেপর্দা। তাই একটা মেয়েকে যখন দেখছে যে পর্দা করে আসছে, তো অটোমেটিক অমুসলিমদের কাছে ধারণা যে পর্দা করা এটা বাই চুজ, মানে নিজের পছন্দ, যার মঞ্চে পড়বে, যার মঞ্চে পড়বে না, এটা অ্যাডিশন, মানে এটা বাধ্যতামূলক ইসলামে না। তার জন্য মুসলমানের বাচ্চারা সবাই পড়তে যায়, কেউ পর্দা করে না। কিন্তু 100 জনের মধ্যে যে 2 জন করে, অমুসলিমদের কাছে ভুল একটা মেসেজ যায়। তারা মনে করে পর্দা পড়াটা এটা বাধ্যতামূলক না, এটা ফরজ না, এটা হচ্ছে তাদের ঐচ্ছিক, ইচ্ছা করলে পড়তে পারে, না পড়লে না পড়তে পারে। এই জন্য তো ওই ম্যাডামটা হিন্দু ম্যাডাম হয়ে
বলে তুই কেন পর্দা করে আসছিস? আরে এতগুলো মুসলমান আছে, তারা তো পড়ে না, তুই কেন পড়বি? ভাই এটা যৌক্তিক কি যৌক্তিক না? কথা বলেন। মুসলমান মেয়ে মানে যদি পর্দা করে যেত, পৃথিবীর ইতিহাসে আমার জানা নেই মুসলমানের প্রত্যেকে মেয়ে যদি আপনার ঘরে ঘরে সব মেয়ে গার্লস স্কুলে পড়ে, সবাই যদি বুরখা পরে পর্দা করে হিজাব মেনটেন করে যদি স্কুলে যেত, আমার মনে হয় না যে কেউ এক্সট্রা ভাবে বলতো যে পর্দা করা যাবে না। কেন? কারণ তারা জেনে নিত মুসলমান মেয়ে মানে পর্দা করবে। কিন্তু মুসলমান বাচ্চা 100 জনের মধ্যে 98 জনই করে না, 2 জন করে। তো মুসলিম হচ্ছে এরা 2 জন ব্যতিক্রম। কথা মনে বুঝেননি? আচ্ছা, শিখরা দাঁড়িয়ে রাখে, সমস্যা হয় না, মুসলমান দাঁড়িয়ে রাখলে সমস্যা কেন? কারণ শিখদের আদর্শের উপর তারা অটল আছে, পাঞ্জাবিদের তাদের আদর্শের উপরে অটল আছে। তাদের ছেলেদের যদি দাড়ি গজিয়েছে, জিন্দেগিতে তারা দাঁড়িয়ে চাচবে না, দাঁড়িয়ে আর কামাবে না। এর জন্য তারা আন্দোলন করেছে, দীর্ঘদিন ধরে তারা লড়াই করেছে। তারা দেখেছে যে শিখদের প্রত্যেক ছেলেরা তারা পাগড়ি পরবে, তারা দাড়ি রাখবে, এটা বাধ্যতামূলক তারা করে নিয়েছে। তার জন্য সংবিধান পরিবর্তন করে বাধ্য হয়েছে, তাদের জন্য এক্সট্রা দিয়েছে না। শিখ বা পাঞ্জাবি তারা যদি হয়, তারা পাগড়ি পরে চাকরি করতে পারে। কিন্তু মুসলমানের 98% তার দাড়িও রাখে না, টুপিও পরে না, পাগড়িও পরে না। তা আপনার কাছে এটা তো অপশনাল হয়ে গেছে। কথা মনে বুঝেননি? কিন্তু প্রত্যেক মুসলমানের বাচ্চা যদি আগে থেকে দাঁড়িয়ে রাখা ধরতো, তারা যদি সবসময় তাদের পোশাক সুন্নতি লেবাসি পোশাক যদি ফরজ করে নিত নিজের জন্য, ভাই বলেন তো আমাদেরকে বাদ দিতে পারতো? শোনেন, আপনি আদর্শের সঙ্গে আপোষ করেছেন, আপনাকে এইভাবে পেছন দিক থেকে আপনাকে অস্ত্র দিয়ে মারবেই। এটাই স্বাভাবিক। যে জাতি তার আদর্শের সঙ্গে কম্প্রোমাইজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতিকে উল্টো ভাবে এইভাবে আল্লাহ শাস্তি দিয়ে থাকেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। যে জাতি আল্লাহর আদেশকে লঙ্ঘন করে, নবীর আদেশকে সুন্নাতকে লঙ্ঘন করবে, সে জাতির উপরে আমি আল্লাহ ফিতনাদের জর্জরিত করে দেব। আচ্ছা, আপনি আল্লাহর রাসূলের আদর্শ মেনে চলেন? আপনার পরিবার মেনে চলে? কথা বলেন। আপনার ছেলে চুল কাটার স্টাইল দেখেন, চুল কাটার দেখেন কার স্টাইলে কেটেছে? মেসি। কার স্টাইলে? বুঝেননি মনে হয়। আপনার পরিবারের মধ্যে আপনার সন্তানের সে চুল কাটার স্টাইল দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কার আদর্শে চুলটা কেটেছে। যখন আপনার মেয়েটাকে ঈদের জামা কিনে দিচ্ছেন, দেখেন আপনার মেয়ে কোন জামাটা কিনছে, কোন চুড়িদার কিনছে, কোন সিনেমার নায়িকা কি করেছে। আপনি যখন আপনার স্ত্রীর ব্লাউজ কিনতে যাচ্ছে, আপনার স্ত্রী দেখেন কোন ডিজাইনের ব্লাউজ করছে। শুধু এইগুলো লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন যে আপনার পরিবারে নবীর আদর্শ চলে না পশ্চিমা কৃষ্টি কালচার বেধর্মী তাদের আপনার আদর্শ চলে। তো এই জাতি মার খাবে না তো কে খাবে? আল্লাহর একটাই কথা, আল্লাহর আদেশ লঙ্ঘন করলে, নবীর আদর্শকে যে লঙ্ঘন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতিকে আল্লাহ এইভাবে বরবাদ করে দিবে। তো মার খাচ্ছে কাদের কারণে? কার কারণে বলেন? আমরা নিজেদের কারণে। কার কারণে? নিজেদের কারণে। যদি বাঁচতে চান, ওই এসআইআর বলেন আর এনআরসি বলেন, যদি বাঁচতে চান নিজেকে পরিবর্তন করেন। কি করতে হবে? নিজেকে পরিবর্তন করতে হবে। যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে মেনে চলবেন, অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরেও যত রকমের ফিতনা ফাসাদ বালা মুসিবত আছে সবগুলো আল্লাহ দূর করতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? দেখেন একটা কোরআনের আয়াত দেখেন, সূরা আনফাল খুলবেন 48 নম্বর আয়াত। ইবলিশ নাম শুনেছেন? ইবলিশ শয়তান। বদরের যুদ্ধের আগে ইবলিশ শয়তান, তিনি সুরাকা বিন মালিক, একজন বনু বকর গোত্রের বড় নেতা, খুব প্রভাবশালী ক্ষমতাবান। তার কথার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারে না। নাম কি? সুরাকা বিন মালিক। এ কাফের, বনু বকর গোত্রের। তো যখন দেখছে যে মুসলমানের সঙ্গে এখন বদরের যুদ্ধ হবে, মুসলমান আর এদিকে কুরাইশ বংশ, আর আরেকটা বংশের নাম কি? বনু বকর গোত্র। আর বনু বকর গোত্রের সবচেয়ে প্রভাবশালী নেতার নাম হচ্ছে সুরাকা বিন মালিক। ইবলিশ শয়তান করলেন কি? বদরের যুদ্ধের আগে সুরাকা বিন মালিকের রূপ ধারণ করে সুরাকা বিন মালিককে আলাদা জায়গায় গায়েব করে দিয়েছে। তার রূপ ধারণ করেছে, ধারণ করে এখন কুরাইশের কাছে গিয়েছে। কার কাছে? কুরাইশ মানে নবীর শত্রু গোষ্ঠীর কাছে চলে গেছে, গিয়ে তখন জালামি ভাষণ দিচ্ছে। শোনেন, মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কুরাইশ বংশ দেখছে সুরাকা বিন মালিক আমাদের পক্ষে, আর সুরাকা বিন মালিক যেন আমাদের পক্ষে চলে আসে,
জিন্দেগিতে মুসলমানরা আমাদের সঙ্গে লড়াই পারবে না। কারণ সুরাকা বিন মালিক অনেক শক্তিশালী, প্রভাবশালী, তার অনেক বড় বংশ, তার গোত্র অনেক বড়। তখন এই কুরাইশ বংশ তার আনন্দে উল্লাসিত হয়ে গেছে। আর সুরাকা বিন মালিক তখন কুরাইশদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে যে মুহাম্মদের বিরুদ্ধে আমি লড়াই করব, তোমাদেরকে পূর্ণ সমর্থন দেব, আমাদের কাছ থেকে তাকে কেউ রক্ষা করতে পারবে না, চলো বদরের প্রান্তে। কথা কি এতটুকু বুঝতে পেরেছেন? সুরাকা বিন মালিক আসলে কে? এটা এ কিন্তু আলোচনা সুরাকা বিন মালিক নাই, কে? সরাসরি ইবলিশ। ইবলিশ এসে তাকে প্রতিশ্রুতি দিচ্ছে আর জ্বালাময়ী ভাষণ দিয়েছে। কুরাইশদের তখন রক্ত টকবক করে ফুটছে আর ভাবছে আমাদের দলে যেহেতু এত বড় একজন ক্ষমতাবান ব্যক্তি চলে এসেছে, মুসলমান এখন করে কি দেখে নেব। তারা আনন্দ উল্লাসিত হয়ে একসঙ্গে যুদ্ধের ময়দানে চলে এসেছে। সূরা আনফাল আয়াত নম্বর 48 ইবনে কাসিরের আলোচনা সহ দেখবেন, সহিহ বুখারী কিতাব তাফসীরে ঘটনাটা আসছে। যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে, সুরাকা বিন মালিক ইবলিশ ও তখন এসে লড়াই করতে শুরু করেছে, তরবারি দিয়ে মুসলমানের বিরুদ্ধে লড়াই করছে। আর একটু পর দেখছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করছে। কি নাজিল করছে? আকাশ থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যুদ্ধের সজ্জায় সজ্জিত অবস্থায়, এক যুদ্ধ সজ্জায় সজ্জিত অবস্থায় তরবারি হাতে নিয়ে একদম জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল, সমস্ত ফেরেশতা সূরা বাকারার সূরা আল ইমরান 23 থেকে 25 নম্বর আয়াত অনুযায়ী প্রায় 3000 ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করছে। যখন ফেরেশতা জিবরাইল মাটিতে পা রেখেছে, ইবনে কাসিরের আলোচনাতে আসছে, সঙ্গে সঙ্গে গোটা ধুলো একদম অন্ধকার আচ্ছন্ন হতে শুরু করে দিয়েছে। আর সুরাকা বিন মালিক তখন দেখছে যে স্বয়ং ফেরেশতারা যুদ্ধের মধ্যে চলে এসেছে। ইবলিশ তখন দেখতে পাচ্ছে ফেরেশতা, ও তখন হতবাক, আরে আল্লাহর সৈনিক চলে এসেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আর সুরাকা বিন মালিকের শ্রদ্ধার ইবলিশ তখন ও ছুটে পালানোর চেষ্টা করছে, দৌড়ে পালাচ্ছে। আর পিছন থেকে কাফেরদের একজন কলারটা ধরে, কোথায় যাচ্ছ তুমি, কোথায় পালাচ্ছ? আর তুমি একটু আগে প্রতিশ্রুতি দিলে, একটু আগে আমাদেরকে বললে যে তুই যুদ্ধের শেষ পর্যন্ত থাকবে, মুসলমান মুহাম্মদকে হত্যা করবে, যতক্ষণ হত্যা না করবে তখন মাঠ ত্যাগ করবে না, যুদ্ধের ময়দান ত্যাগ করবে না, তুই পালিয়ে যাচ্ছ মানে কোথায় পালিয়ে যাও? সঙ্গে সঙ্গে তার কলারটাকে যখন ধরেছে, উল্টে থেকে ফেলে দিয়ে বলছে, আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাচ্ছ না, আরে আমি যা দেখছি তোমরা তা দেখতে পাচ্ছ না। এই বলছে, চিৎকার মারছে আর সমুদ্র দিয়ে ছুটে চলছে। যেতে 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 চিৎকার মেরে বলছে, ইন্নী আখাফুল্লাহ। কার কথা বলেন তো এটা? ইবলিশ বলছে। কি বলছে বলেন তো? বাংলা করলে কি হবে জানেন? ইবলিশ পালাচ্ছে আল্লাহর ফেরেশতা দেখে, বলছে আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাচ্ছ না। আর স্বয়ং ফেরেশতা চলে এসেছে এই মাঠে। এখন ইবলিশের বাচ্চা কি করবে? ও ছুটে পালাচ্ছে, তার কলার ধৈর্য টেনে ওকে উল্টে ফেলে দিয়েছে, ফেলে ও ছুটছে আর বলছে, ইন্নী আখাফুল্লাহ। ইবলিশ বলছে, নিঃসন্দেহে আমি আমার রব আল্লাহকে ভয় করি। কে বলছে বলেন? আল্লাহু শাদীদুল ইকাব, নিঃসন্দেহে আল্লাহ শাস্তি দানে কঠোর। কে বলছে? এই টেস্টিমনি শাহাদাত কাহার? আরে ইবলিশ তিনি একদম মানে ও চূড়ান্ত হয়ে বলছে যে আমি ইবলিশ, আমিও আল্লাহকে ভয় করি, কারণ আল্লাহর শাস্তি খুব কঠোর। আজকে যদি আমি এই মুহাম্মদের বিরুদ্ধে যদি কাফেরদেরকে সহযোগিতা করি, আর আল্লাহ স্বয়ং ফেরেশতাকে নাজিল করে দিয়েছে, আর ফেরেশতা জিবরাইলের সামনে ইবলিশের বাচ্চা কি করতে পারে ইবলিশ বুঝে নিয়েছে, ও মাঠ ত্যাগ করে ও পালাচ্ছে। মুসলমান, আপনিও যদি বদরে 313 জন সাহাবীর মতো কঠোর যদি ঈমান চলে আসে, সমস্ত ভয় যদি ত্যাগ করে দিয়ে মুসলমান যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, মুসলমানের যদি হৃদয় যদি পরিবর্তন হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বী মদদ আসবে কি আসবে না? কথা বলেন। আল্লাহ সুবহানাহু গায়বী মদদ দিতে পারে কি পারে না? আরে আল্লাহ সুবহানাহু গায়বী মদদ দিতে পারে। এক মুস্কান যখন ভারতবর্ষের বুকে তেলেঙ্গানাতে একবার আল্লাহু আকবার এই তাকবীরে ধ্বনি দিয়েছে, গোটা ভারতবর্ষ কম্পিত হয় নাই কেন? তার জজবা যেমন ছিল, তার ঈমানও ছিল। একজন মুসলমান, একজন মুমিন যে রাস্তাতে যায়, ওমর বিন খাত্তাবের জীবনে পড়েননি শয়তান ওই আশেপাশে টিকতে পারে? তা আপনিও যদি মুমিন মুসলমান হয়ে যান, মানে আল্লাহ সাথে সাহায্য আসবে কি আসবে না? এবার আপনি নিজেকে আয়নাতে পরীক্ষা করে দেখেন আপনি কতটুকু মুসলমান আছেন। যতক্ষণ আপনি আল্লাহর না হচ্ছেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে কি করতে আমার তো বুঝে আসে না। যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না হচ্ছেন,
ভাই ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সহযোগিতা করবে, কথা বলেন, করবে। আচ্ছা আপনি যদি আপনার বন্ধুকে যদি সহযোগিতা না করেন সারা জীবন, আপনি যদি তার কাছে খান, তার কাছে পড়েন, কিন্তু তাকে যদি সহযোগিতা না করেন, বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি বিপদ বললে সে আপনাকে সহযোগিতা করবে? বারবার যদি আপনি একই ভুল করেন, কথা বলেন। এক মিনিট, শোনেন, সুনান আবু দাউদের একটা হাদিস, কিতাবুল ফিতান, হাদিস না 4299, সনদ শেখ আলবানী সহি বলছেন। সওবান রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করে বলছেন যে অচিরেই আমার উম্মতের, আমার এই উম্মতে মুহাম্মাদি তথা আমাদেরকে লক্ষ্য করে তিনি বলছেন, অচিরেই এই উম্মতে মুহাম্মাদের বিরুদ্ধে গোটা বিশ্বের বেধর্মীরা একত্রিত হয়ে এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেভাবে একটা হিংস্র প্রাণী, ক্ষুধার্ত প্রাণী খাবার দেখলে ঝাঁপিয়ে পড়ে। কত কি বুঝতে পারলেন চাচা? কতদিন আগে বলছে নবী? 1500 বছর আগে। কি বলছে? যে আমার এই উম্মতের উপরে ক্ষুধার্ত বাঘ যখন খাবার দেখলে ঝাঁপিয়ে পড়ে, ঠিক এইভাবেই ঝাঁপিয়ে পড়বে। কারা? বেধর্মীরা। আচ্ছা এখন গোটা বিশ্ব জগতের বেধর্মীরা ইসলামকে টার্গেট করে কি করে না? করে না? ফিলিস্তিনে মুসলমান মার খাচ্ছে, স্পেন মুসলমান 800 বছর ক্ষমতা ছিল, ওখানে মার খাচ্ছে, ইন্ডিয়া প্রত্যেক রাজ্যে মুসলমান আজকে মার খাচ্ছে। খাচ্ছে কি খাচ্ছে না? খাচ্ছে। সব জায়গায় মুসলমান আজকে নির্যাতিত। সাহাবীরা তখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গোটা বিশ্বে যদি মুসলমানরা মার খাবো, সংখ্যায় কি তাহলে আমরা কম থাকবো? সংখ্যায় কি আমরা কমে যাব? এই হাদিসটা যখন পড়ি তখন চিন্তা করি, যখন সাহাবীরা বলছে যে আমরা তো সবাই মার খাবো, সংখ্যায় কম থাকবো, তার মানে তারা মনে করছে যে বদরের যুদ্ধে 313 জন সাহাবী, এই 313 জন সাহাবী হয়তো তারাও মারা যাবে, মানে কয়েকজন মুসলমান বেঁচে থাকবে, তার জন্য মনে হয় মার খাবে। আল্লাহ বলছে না, আমার উম্মত সেদিন মোটে কম থাকবে না, আমার উম্মত থাকবে অজস্র, অগণিত, গুণে শেষ করা যাবে না। এখন দেখেন গোটা বিশ্বে যে মুসলমানকে গুণে শেষ করা যায়? চাচা মুসলমানকে গুনতে পারবেন আপনি? 180 কোটি এখন মুসলমান। চিন্তা করে দেখুন, 313 জন সাহাবী নবী বদরের প্রান্তে ছিলেন। নবীর জীবদ্দশাতে আজকে এই অঞ্চলে যতজন মুসলমান বসবাস করেন, নবীর জীবদ্দশাতে এতগুলো মুসলমান ছিল না। ছিল নাকি? আজকে আমার আলোচনার সভাতে যতগুলো মুসলমান বসে আছেন, আল্লাহর নবী যে সময়তে হাদিসটা বলছে এতগুলো মুসলমানও সেই দিন ছিল না। সাহাবীরা অবাক যে আল্লাহর নবী গোটা বিশ্ব জগতে মুসলমান মার খাবে। সাহাবীরা মনে হতো সংখ্যা আমরা কমে যাব, মানে আজকে আমরা 5000 হচ্ছে, সেই দিন মানে কমতে কমতে 2000 হয়ে যাব, তাই তারা ভয় বলছে কি কমে যাব? নবী বলছে না, আরে আমার উম্মত তো সংখ্যায় অনেক হবে, তবে আমার উম্মতকে এই বিশ্ব জগতের সমস্ত বেধর্মীরা মারবে। দুটো কারণ। কয়টা কারণ? নবী দুইটা কারণ বলেছে। এক, নবী বলছেন আমার উম্মত হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রেমে আচ্ছন্ন থাকবে। কিসের প্রেমে? আরো জোরে বলেন। দুনিয়ার প্রেম। দুই, কারিহাতুল মউত, আর আমার উম্মত মৃত্যুকে ভয় করবে। আচ্ছা মুসলমান মৃত্যুকে ভয় পান চাচা? মৃত্যুকে ভয় পান? ভয় পান মানে আপনার 10 বিঘা জমি আছে, এখন যদি আপনাকে বলা হয় যে মাদ্রাসার জন্য, মসজিদের জন্য 1 বিঘা লিখে দেন, আপনি জিন্দেগিতে দিবেন না, জিন্দেগিতে দিবেন না। কিন্তু এখন আপনি বিছানাগত হয়ে যান, আর ডাক্তার যদি বলে আপনাকে চেন্নাই যেতে হবে, 10 লক্ষ 15 লক্ষ টাকা লাগবে, আপনার সার্জারি করতে হবে, সিজার করতে হবে বা অপারেশন করতে হবে, তখন আপনিই বলবেন, যদি আপনার বয়স 75 হয়ে গেছে, তারপর আপনি বলবেন যে আমার জমি বিক্রি করে দিয়ে আমাকে চেন্নাই নিয়ে চল, আমাকে কোথায় নিয়ে চল? ভেলুরে নিয়ে চল। ভাই যায় কি যায় না? কথা বলেন। চাচা 75 বছর বয়স হয়ে গেছে, আর কত বাঁচবেন? আর কত আপনার বাঁচার শখ? এখন আপনার বাঁচার স্বাদ মেটানি, আপনার বয়স 75 হয়ে গেছে, এখন যে বিছানা কত হয়ে যায়, তারপরে জমি বিক্রি করে দিয়ে, বাড়ি বিক্রি করে দিয়ে, আর একটা ঘন্টা 1 ঘন্টা হলো সে বাঁচতে চায়, আছে না নাই? আর নবী বলছেন যে আমার উম্মত সেই দিন তারা মৃত্যুকে ভয় করবে। মৃত্যুকে ভয় করি না আমরা? ভয় করি কি করি না? আজকে এসআইআর নিয়ে প্রত্যেক ভিডিও অফিসে যা লাগছে, দেখে মনে হচ্ছে কিয়ামতে এখনই চলে এসেছে, মানে কিয়ামতের দিন মানুষ কিভাবে ছোটাছুটি করবে, আজকে যেভাবে ছোটাছুটি করছে দেখতে পাচ্ছেন না?
মানে আশ্চর্য। সূরা আল ইমরান 186 নম্বর আয়াতে আল্লাহ এটা জানিয়ে দিয়েছে যে আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করেন। কি দিয়ে? ভয় দিয়ে। দেখেন আমরা ভয় দেখি, আমরা ভয় দিয়ে, আমরা আমাদের জন্য ভয়টা এখন পরীক্ষা কি পরীক্ষা না। আল্লাহ বলছে কাফেরদেরকে দেখলে মুমিনরা ভয় পাবে। কাফেরদেরকে দেখলে কারা ভয় পাবে? এ সুনা আবু দাউদ 4299 নম্বর হাদিস যে তোমাদের মধ্যে কাফেরদের ভয় ঢুকিয়ে দিব। কিন্তু হওয়ার কথা ছিল কি উল্টো, মানে আমাদেরকে দেখলে তারা ভয় পেত। কিন্তু আল্লাহ বলছে এই জাতিকে ধ্বংস হবে, কারণ কাফেরদের হৃদয়ে আমাদের ভয় না, আমাদের হৃদয়ে আল্লাহ তাদের ভয় ঢুকিয়ে দিবে। মানে তাদেরকে দেখলে আপনি ভয় পাবেন। আজকে ভয় পাচ্ছেন কি পাচ্ছেন না? পাচ্ছেন কি পাচ্ছেন না? আরে আপনি নির্দিষ্ট হয়ে ভয় পাচ্ছেন। নবী দুটো কারণ বলেছে, হুব্বুদ দুনিয়া, যা করবেন দুনিয়ার জন্য। আজকে আমি বক্তা, আমি বক্তব্য দেবো, আপনাকে জমাতে হবে। আমাকে আজকে অনেক কিছু বলতে হবে, মনোরঞ্জন করতে হবে। যদি না করি তাহলে আমার মার্কেট কমে যাবে। আজকে আমি বক্তা, তারপরেও আমার আজকে দুনিয়া দুনিয়া দুনিয়াদারিতা আছে না নাই? আছে না নাই? মানে আমিও করছি আজকে দুনিয়াকে দেখানোর জন্য, যেন মানুষ দেখে নাই যে কত বড় বক্তা, দেখে নাও কত সুন্দর করে বক্তব্য দিয়ে চলে গেল, একদম ঝাঁকমুখে করে চলে গেল। আমার ভিতরে দুনিয়া দুনিয়া লালসা কাজ করে, করে কি করে না? মানুষ যা করে সবকিছু দুনিয়াকে দেখানোর জন্য। আরে আপনি মেয়ের বিয়ে দিয়েছেন তাও দুনিয়াকে দেখানোর জন্য। আপনি দেখাচ্ছেন আপনার বউকে, বলছেন ওর মেয়ের বিয়েতে 400 মানুষ খাওয়াচ্ছে, আমি 600 মানুষ খাওয়াবো। ও গেট ঘিরেছে, আমি আরো দামি করে ঘুরবো। আর ওর মেয়ের বিয়েতে 5 রকমের আইটেম করেছে, আমি 7 রকমের করবো। আছে না নাই? কথা বলেন। সব জায়গায় কম্পিটিশন, সব জায়গায় কম্পিটিশন। আরে আপনি বিয়ে করেছেন যে বউটা, আপনার বউ ব্যক্তিগত পার্সোনাল, আপনি ওখানে কম্পিটিশন। বিয়ে করে যতক্ষণ বউটাকে মোটরসাইকেলে বসিয়ে শাড়ি পরিয়ে অর্ধলঙ্গ অবস্থায় রাস্তাতে না যাচ্ছেন, ততক্ষণ যেন আপনি মনেই করছেন না যে আপনি একটা বিয়ে করেছেন। যতক্ষণ পর্যন্ত বন্ধু বান্ধবরা না বলবে কি একটা পেয়েছে দেখেছিস, মানে এটা শোনার জন্য বউকে অর্ধলঙ্গ অবস্থায় মোটরসাইকেলে ঘুরে বেড়াচ্ছেন। আসে না নাই? কথা বলেন। সব জায়গাতে, কোন জায়গাতে আজকে দুনিয়াকে দেখানোর জন্য না, মুসলমান যা করে সবগুলো দুনিয়াকে দেখানোর জন্য। নবী এই কথাই বলছে যে আমার উম্মত সেদিন সংখ্যায় হবে বেশি, কিন্তু তারা দুনিয়াদার হয়ে যাবে। আমরা দুনিয়াদার হয়েছি কি হয় নাই? কথা বলেন। দুনিয়াদার হয়েছি? কতটুক দিন নিয়ে পছন্দ করেন? কতটুক দিনকে নিয়ে ফিকির করেন? কতটুক ধর্মকে নিয়ে আপনি চিন্তা করেন? সবকিছু আপনার দুনিয়া দুনিয়া দুনিয়া। আমরা যারা ধার্মিক আছি, আমরা দুনিয়ার প্রেমে আমরাও হাবুডুবু খাই। সবকিছুতে আমরা দুনিয়া। আর জনগণ যারা আছে তা তো আছেই। নবীর দ্বিতীয় কথা বলছেন কারিয়াতুল মাউত, মৃত্যুকে ভয়। মৃত্যুকে ভয় পায় না। একটা ইহুদি পণ্ডিত আছেন, উনি একটা বই লিখেছেন, বইটার নাম দ্য জুইস উইজডম। উনি দীর্ঘ 28 বছর গবেষণা করছে। কত বছর? কারা? ইহুদি। কে? ইহুদি। কি নিয়ে গবেষণা হচ্ছে? ইসলাম নিয়ে। ক বছর? 28 বছর। কি নিয়ে জানি? শুধু ইসলামের ইতিহাসের যুদ্ধ নীতি নিয়ে। কি নিয়ে? যুদ্ধ নিয়ে। ইহুদি ও লেখক দা জুইস উইজডমের ভূমিকাতে বলছে যে আমি দীর্ঘ 28 বছর মুসলমানদের যুদ্ধের ইতিহাস যত আছে সবগুলো পড়াশোনা করেছি। 28 বছর গবেষণা। উনি বলছেন আমি গবেষণাতে কেন গেলাম? কারণ আমি গবেষণা করে যতটুকু দেখেছি যে মুসলমানের সঙ্গে যতই যুদ্ধ হয়েছে আজ পর্যন্ত পৃথিবীতে, মুসলমানরা প্রত্যেক যুদ্ধে 98% যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছে। কারা বিজয় লাভ করেছে? মুসলমানরা 98% যুদ্ধে। দ্বিতীয় কথাটা তিনি বলছেন, তবে আশ্চর্যের কথা হচ্ছে মুসলমানরা যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছে প্রত্যেক যুদ্ধে মুসলমানদের সংখ্যায় কম ছিল। সংখ্যায় কি? মুসলমানের সংখ্যায় কম, তাদের সামরিক বাহিনীতে কম, তাদের আর্মি ফোর্স কম, তার সব কিছুতে কম, কিন্তু মুসলমান তারা যুদ্ধে জিতে গেছে। ওই ইহুদি লেখক বলছে আমি এটাকে চিন্তা করছিলাম সম্ভব কিভাবে। কিভাবে সম্ভব যে সংখ্যায় কম, এদের অস্ত্র কম, তারপরে মুসলমানরা 98% যুদ্ধে জিতে গেছে কিভাবে? আচ্ছা, হালাকু খানের ইতিহাস পড়েছেন? চেঙ্গিস খান ইতিহাস পড়েছেন? মুসলমানের বাচ্চা তাও জানেন না। হালাকু খান, চেঙ্গিস খান মানে কি জানেন? রাতারাতি 10 লাখ 20 লাখ মানুষকে রাতারাতি মেরে ফেলেছে। বাগদাদে মুসলমানের লাখ লাখ মুসলমানকে রাতারাতি তারা হত্যা করেছে। এখন তো ভাই টেকনোলজির যুগ। আমার এই কথা যদি বিশ্বাস না করেন, এটা কোনো কল্প কাহিনীর রূপক কথা না। আপনি শুধু ইউটিউবে চলে যান, লিখেন হালাকু খা, চেঙ্গিস খা,
শুধু চেঙ্গিস খান লিখে নেন। চেঙ্গিস খান ইতিহাস এখন ভিডিও ডকুমেন্টারি পেয়ে যাবেন। রাতারাতি তার 10,15,00,000 মানুষকে মেরে তারা পাহাড়ের মতো তার স্তূপ করে রেখে দিত, কবর দিত না। আজীব এক জাতি তারা ছিল। মুসলমান তাদের সঙ্গে লড়াই করেছে, তাদের সঙ্গে লড়াই করেও মুসলমান সে জাতিকে, চেঙ্গিসকে হারাকু খা এই জাতিকে মুসলমান ধ্বংস করে দিয়েছে। মুসলমানের সঙ্গে কখনো কোনোভাবে অস্ত্র দিয়ে লড়াই করে কেউ কখনো জিততে পারেনি, কেউ পারেনি, কোনোদিন পারবে না। ওই এটা আমার কথা নয়, ওই ইহুদি লেখক বলছে। সমস্ত যুদ্ধগুলোকে পর্যালোচনা করে শেষে লিখছেন তিনি এইভাবে। উনি তখন নিজে প্রশ্ন করছেন যে পাঠক আপনাদের মনে হয় প্রশ্ন চলে আসছে যে মুসলমানদের সে যুদ্ধে কেউ কখনো জিতে যেতে পারে না, কেন কেন বিজয় লাভ করতে পারে না? উনি দুটো কারণ বলেছে। এক, কেননা মুসলমান যারা যোদ্ধা এরা যুদ্ধের ময়দানে আসে জান্নাতের লোভে। কিসের লোভে? জান্নাতের লোভে। বুঝেননি মনে হয়? মুসলমান যারা যুদ্ধের ময়দানে আসে কিসের লোভে আসে? জান্নাতের লোভে। আর ওরা মরতেই আসে, ইচ্ছাকৃত মরতে আসে। তারা মরতে আনন্দ পায়, তারা মৃত্যুকে সবসময় চায়। তারা তাদের ঈশ্বরের কাছে চায় যে আল্লাহ আমাকে মত দাও, আমাকে শহীদ মর্যাদা দাও। তো যে জাতি মরতে পছন্দ করে, যে জাতি মৃত্যুকে কামনা করে, যে জাতি মরার সঙ্গে আলিঙ্গন করতে চায়, এই জাতির সঙ্গে আর কে নতুন করে তাকে মারতে পারে? শোনেন, পৃথিবীর অন্য কোনো আর্মি ফোর্স যদি তারা যুদ্ধের ময়দানে যায়, তারা কেন যুদ্ধের ময়দানে যাচ্ছে? তার টাকার জন্য, তার একটা চাকরি করছে, দেশকে রক্ষা করতে হবে। কিন্তু মুসলমানের সৈনিক তারা কেন আসে? কেন আসে? এটা আমরা মুসলমানরা বুঝিনি। ওই ইহুদির বাচ্চা বলছে এরা তো মরতে পছন্দ করতে। আরে জাতি এমন জাতি যারা মরতে ভালোবাসে, তো জাতিকে আর কি দিয়ে আপনি হারাবেন? অতএব মুসলিমদের সঙ্গে এই অস্ত্র দিয়ে লড়াই করে পৃথিবীর কোন ইতিহাসে কেউ কোনোদিন বিজয় লাভ করতে পারে না। তাই তোমরা ভুলে যাও যে মুসলিম জাতিকে তোমরা অস্ত্র দিয়ে শেষ করে দিবে। আচ্ছা, ভারতবর্ষের মুসলমানকে লাখ লাখ আলেমদেরকে ইংরেজরা হত্যা করেছে, কি করে নাই? করেছে না ভাইজান? তো মুসলমান শেষ হয়েছে নাকি? সে মুসলমান যখন তাদের রক্ত গিয়েছে, ওই রক্ত পরে দাঁড়িয়ে ইংরেজদেরকে ভারত থেকে তাড়িয়েছে কি দাঁড়িয়ে নাই? সব জায়গাতে একই ইতিহাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইন্ডিয়ান মুসলিম, ভারতীয় মুসলিম, আমরা যে অবস্থায় আছি, বাঁচার 4টে রাস্তা বলে দিয়েছি। 1, সূরা নূরের সেই আয়াত 63 নম্বর আয়াত, আল্লাহর আদেশকে মেনে চলার চেষ্টা করেন। 2, রাসূলের সুন্নাহকে মেনে চলার চেষ্টা করেন। 3, যে নবী হাদিসে বলেছে এই কলবের মধ্যে থেকে, হৃদয়ের মধ্যে থেকে দুনিয়ার প্রতি লোভ, লালসা, ভালোবাসা দূর করে দেন। যা করবেন লিল্লাহিয়াত, আল্লাহকে খুশি করার জন্য। 4, মৃত্যু। এই মৃত্যুটাকে আলিঙ্গন করা, মৃত্যুকে ভয় করা, এটা থেকে দূরে থাকেন। মৃত্যুকে সাদরে গ্রহণ করার মতো হৃদয় কলব অন্তর তৈরি করে ফেলেন। আমি যতটুকু কোরআন সুন্নাহ পড়েছি, আমি 4টে জিনিস ডাইরেক্ট দেখেছি যে জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতির উপরে কেন যে আযাব আসে, কেন মুসলমান জাতি নির্যাতিত হয়, 4টে কারণ উল্লেখ করেছে। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই 4টে জায়গাতে রিপেয়ার করেন, এই 4টে জায়গাতে সংশোধন করেন। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে সে জাতির আল্লাহ ততক্ষণ পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের পরিবর্তন না করে। কথা বুঝেনি মনে হয়? সূরা আয়াত নম্বর 11 ভিডিওর অংশ আল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। শোনো, সে জাতির আল্লাহ ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত নিজেরা তারা নিজেদেরকে পরিবর্তন না করে। আপনি যতক্ষণ এই 4টে জায়গাতে আপনি ফিরে না আসছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও যে পর্যায়ে আপনি আছেন এই পর্যায়ে থাকবেন। কয়টা বলেছি? 4টে। মনে থাকবেন ইনশাআল্লাহ? আচ্ছা, একজন চট করে 4টে পয়েন্ট শুধু বলেন তো, বলেন। মুসলিম জাতির উপরে গজব কেন আসে? 4টে কারণ বলেছি। একজন দাঁড়িয়ে চট করে বলেন। কি রে ভাই? আচ্ছা বলেন, 200 টাকা দেবো। বলেন। 4টে কারণ বললাম এখনই, যে 4টে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব অবতীর্ণ করে, ফিতনা দেয় মুসলিম জাতির উপরে। 4টে কারণ, শুধু হেডলাইন বলেন, বক্তব্য নয়। 200 টাকা পাবেন, বলেন।
দাঁড়ান। এক, আল্লাহর আদেশ ভুলে যাওয়া না। ঠিক করে বলেন। টাকার ব্যাপার হয়, এখন 19-20 হলে দেবো না। এক, শেষে আপনি বলেন না, এ বাবা টাকা পেয়ে যাবে যে। আল্লাহর আদেশ বাঙালির সমস্যা এটা রে ভাই, বলি এক বুঝি আর একাই বানিয়ে ফেলে আর এক। আচ্ছা হচ্ছে, তারপরে বলেন ধরে নিলাম আল্লাহর আদেশকে মেনে চলা। 2, সুন্নাতকে না ছাড়া। 3, দুনিয়ার লোভে না না ফাঁসা। আচ্ছা। 4, মৃত্যুকে না ভয় করা। আলহামদুলিল্লাহ, আপনি আসেন। আপনি যদিও বলেছেন গাড়ি উল্টো দিক দিয়ে গেলে ঠিক জায়গাতে এসেছে, মানে গুগল ম্যাপের মতো ডান দিক দিয়ে বাম দিক দিয়ে উল্টো দিক দিয়ে হলেও, নদী পানি ভাগ করে হলেও ঠিক জায়গাতে এসেছেন। আসেন, এদিকে আসেন, আসেন, শোনেন। সূরা নূরের 63 নম্বর আয়াতে আল্লাহ দুটো কারণ জানিয়েছে যে মুসলিম জাতিকে আল্লাহ কেন আযাব আসে মুসলিম জাতির উপরে। 1, আল্লাহর আদেশকে যখন লঙ্ঘন করবেন, মানে আল্লাহ যা হারাম করেছে সেগুলো যখন আপনি হারামগুলোকে বেশি বেশি করবেন, আল্লাহ তখন আযাব দিবে। 2, নবীর আদর্শ, নবীর সুন্নাহ যখন পরিত্যাগ করে দিবেন, বেজাতিদের সুন্নাহ, তাদের আদর্শ, তাদের আইডিওলজি, তাদের থিঙ্কিং, তার চিন্তাধারা যে মেনে চলবেন, আল্লাহ তখন কি দেয়? গজব দেয়, ফিতনা দেয়, যেটা আজকে হচ্ছে। এটা ডাইরেক্ট আল্লাহ কোরআনে জানিয়েছে। আর নবী জানিয়েছে 2টা। আল্লাহ জানিয়েছে 2টা, নবী জানিয়েছে 2টা। সুনান আবু দাউদ 4299 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন আমাদেরকে যে কেন আল্লাহ, নবী জানাচ্ছেন 1, উম্মাত যত দুনিয়ার প্রেমে আসক্ত হবে গজব তত বেশি আসবে। 2, আচ্ছা আমার কাছে আছে। 2, উম্মাহ যখন মৃত্যুকে ভয় করবে, মানে মৃত্যুকে ভয় মানে কঠিন ভয়, যেন আজকে আমরা করছি, সব করতে রাজি আছি, আমরা মরবো না, মানে আরো বাঁচতে চাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মত করে গজব দেয়। 4টে কারণ মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই 4টে জায়গা রিপেয়ার করে নেন। ভারতবর্ষে মুসলমান আবারও আজকে যাদেরকে দেখছেন, এরা কবে যে উল্টে পড়ে গিয়ে মুসলমানের ক্ষমতা আবার কবে চলে আসবে আপনি বুঝতে পারবেন না। 800 বছর এই দেশে আমরা রাজত্ব করেছি, ইনশাআল্লাহ আবারও রাজত্ব হবে। হবে কি হবে না? হবে কি হবে না? আরে ইনশাআল্লাহ আবারও হবে। 313 থেকে আজকে 180 কোটি যদি হতে পারে, তো আজকে আমরা 20% হয়ে কিছুদিন পরে আমরা 70-80% হতে পারি না? কি মনে করছেন? সে আল্লাহ কি এখনো নাই? এখন আছে ইনশাআল্লাহ। জি, বারাকাল্লাহ ফিক, শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। আল্লাহর যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আশ-শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেকে তুমি শিফায়ে কুল্লিয়া দান করো, আমিন। এই বলে আজকে মত আলোচনা শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।